ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ভারত মহাসাগরে অবস্থিত ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ইদানিং ব্যবসা ও কাজের সন্ধানে প্রচুর বাংলাদেশিদের সমাগম ঘটেছে। তাদের সাফল্যকে উদযাপন করতে রাজধানী পোর্ট মোরসভিতে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইন পাপুয়া নিউ গিনির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইয়র্কশায়ার ব্যুরো চিফ এমজি কিবরিয়া। ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ভারত মহাসাগরের বিশাল জলরাশিতে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতাপ্রাপ্ত নতুন এই দেশটি বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা গ্রোসারি শপ সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত। গত ১ ডিসেম্বর রবিবার পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইন পাপুয়া নিউ গিনির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট সাধারণ সভা ও প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির পর্যটন মন্ত্রী বেলডেন নরমান নামাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী আমিন রহমান সহ বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইন পাপুয়া নিউ গিনির সভাপতি গিয়াসউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি পর্যটন মন্ত্রী বেলডেন নরমান নামা এমপি তার বক্তব্যে পাপুয়া নিউ গিনির ব্যবসা বাণিজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রযাত্রা ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তারা বিনিয়োগের একটি বিপুল সম্ভাবনাময় দেশ হিসাবে পাপুয়া নিউ গিনিকে উল্লেখ করে বাংলাদেশিদেরকে সেদেশে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা সহ স্থানীয় শিল্পীরা গানে গানে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। এমজি কিবরিয়া, চ্যানেল এস।